আজকে 17 নভেম্বর 2025 আর আমরা বেরিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে প্রায় দীর্ঘ 1-1.5 বছর বাদে, কিন্তু সেটা প্রতিবারের মতন বাইকে নয়, এবারে গাড়িতে হচ্ছে। এবং সঙ্গে আরো একজন স্পেশাল পার্সন আমাদের সাথে আজকে যাচ্ছে, যেমন মেয়ে। আজকে কলকাতা থেকে শিলিগুড়ির যাত্রাপথে আমরা ধরবো হচ্ছে এয়ারপোর্ট 2.5 নম্বর, ওখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, দেন ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করবো এবং বড়জাগুলির থেকে আমরা ডান দিক নিয়ে কাপামোড় থেকে আমরা ডান দিক নিয়ে বড়জাগুলি উঠবো এবং ওখান থেকে সোজা ডালখোলা এবং ডালখোলার থেকে আমরা শিলিগুড়ি। এখন বাজে 4:45 মতো। এখন রয়েছি আমরা ভিআইপি ফ্লাইওভারে। অনেকটাই রাত্রি, কাজেই এয়ারপোর্টের কাছে জ্যামও ফেস করতে হলো না, আর কিছুই না, বেশ ফাঁকা ফাঁকাই আছে। এরকম খারাপ কাটা এরকম ফাঁকা ফাঁকায় পেয়ে যাই, ব্যাস। ডান দিকে চলে যাচ্ছে সোজা বারাসাত, আর আমরা নিয়ে নিচ্ছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এই রুটটা দিয়ে আমি আগে গেছি, কিন্তু এই রুট দিয়ে কানেক্ট করে শিলিগুড়িটা এবার ফার্স্ট টাইম। তার কারণ বারাসাতের পর থেকে আমডাঙ্গা হয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা প্রচন্ড খারাপ অবস্থা, সবাই আপনারা জানেন। তার জন্য আমরা এইবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। অন্যান্যবার বাইকে গেছি যতবার, একবার বর্ধমান হয়ে কুলি হয়ে গেছি, বাদ বাকিটা বারাসাত হয়ে গেছি। বারাসাতের বর্তমানে এখন রাস্তার অবস্থা বারাসাতের পর থেকে খুব খারাপ, কাজেই এই রাস্তাটা দিয়ে গেলে হয়তো একটু কিলোমিটারটা বেশি হবে, কিন্তু আপনাদের জার্নিটা যথেষ্ট স্মুথ হবে। আমরা ইউটার্ন নিয়ে নিলাম, নিয়ে এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে সামনে থেকে কানেক্ট করব। মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমরা ছেড়ে দেবো আর কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা উঠবো। আমাদের এই যাত্রাপথে আজকে আমরা অনেক কটাই এক্সপ্রেসওয়ে পাচ্ছি, যেমন প্রথম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেন NH12, দেন ডালখোলা থেকে আরেকটি এক্সপ্রেসওয়ে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। মোট 4টে এক্সপ্রেসওয়ে আমরা পাবো। এইখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিতে হবে আমাদেরকে। বাঁ দিকে নিয়ে নিলে জাস্ট কিছুটা গেলেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে যাব। কাজ অলমোস্ট প্রায় হয়েই এসছে, আর কিছুদিন। বাঁদিকে ফ্লাইওভারের কাজও চলছে, বেশ ভালোই জোরে কাজ চলছে। বেশি দিন হয়তো এই কষ্টটুকুনি আর করতে হবে না। এই রাস্তাগুলো হয়ে গেলে আগামী দিনে কলকাতা থেকে শিলিগুড়ির যাত্রাপথটা খুবই আমাদের কম সময়ে আমরা অ্যাচিভ করতে পারবো। এই ডান দিকের রাস্তাটা দিয়ে যদি আপনারা আসেন, এটা হচ্ছে বিরাটি থেকে কানেক্টিং রুটটা। এই রাস্তা দিয়ে এলে রাস্তাটাও বড্ড ন্যারো এবং দিনের বেলা এলে যানজটও থাকে। কাজেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে যদি আসেন তাহলে সেই অসুবিধাটা ফেস করতে হবে না। তবে রাস্তা যেটুকু কাজ চলার দরুনও যেটুকু খারাপ আছে, এটা ম্যানেজেবল। এই মুহূর্তে রয়েছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা দেখছি, আর যখন কলেজে পড়তাম সেই পুরোনো রাস্তাটার কথা মনে পড়ে যায়। সেই এক প্যাথেটিক রাস্তা, সিঙ্গেল ওয়ে রাস্তা, লরি চেপে দিত, বাইক নিয়ে
একদম সাইডে নেমে যেতে হতো। আর এখন 6 লেন চওড়া হাইওয়ে। আমার মতে এই মুহূর্তে আমাদের আশেপাশে, এই কলকাতার আশেপাশে যে কটা হাইওয়ে আছে, সব থেকে ভালো কন্ডিশন যদি কোনো হাইওয়ে হয় সেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। দারুণ দারুণ রাস্তা। এইরকম রাস্তা হলে গাড়ি চালিয়েও মজা। NH-12টা প্রথম হয়েছিল ঠিকই, বেশ সুন্দর ছিল, কিন্তু বর্তমানে যে খুব বিশাল ভালো অবস্থা তা নয়। প্রচুর জায়গায় পটলস, রাস্তা খারাপ অবস্থা, বিশেষ করে বিহারের ওই স্ট্রেচটুকুনিতে মারাত্মক বাজে অবস্থা। এছাড়া মুর্শিদাবাদের ব্রিজটাও নতুন হয়েছে, কিন্তু ওখানেও অলমোস্ট দেখেছি যে বেশ রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থায়, মানে আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু পটলস ভর্তি। কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে অসাধারণ অসাধারণ। এই রাস্তায় স্পিড লিমিট দেওয়া আছে ঠিকই, কিন্তু এখানে কোথায় দিয়ে স্পিড উঠে যাবে কেউ বুঝতে পারবে না। অসাধারণ রাস্তা। টোলগেট কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটাই টোলগেট। লাস্ট এসেছিলাম যখন চালু হয়নি তখনও। এবারে চালু হয়েছে নাকি আপডেট দিয়ে দেবো। আজকে 17ই নভেম্বর 2025। না, এখনো চালু হয়নি। ওই টোলটা শিগগিরই চালু হয়ে যাবে। আজকে আমাদের দিনের প্রথম টোল প্লাজা চালু হয়। এরপরে নেক্সট টোল প্লাজা পাবো কল্যাণী ক্রস করার পরে। পড়ে গেল প্রায় ফুটছে, আর আমরা নৈহাটি ক্রস করছি। ঘড়ির কাঁটায় বাজে 5:30। মোটামুটি 1 ঘন্টার মধ্যে নৈহাটি ঢুকে গেছে। এই টার্নিংটা একটু সবাই মাথায় রাখবেন, কারণ এই টার্নিংটা অনেকেরই হয়। চলে এলাম বড়জাগুলির ফাঁপা মোড়। এখান থেকে ডান দিকে গেলে বড়জাগুলি। দশ 12 কিলোমিটার মতন রাস্তা, সিঙ্গেল লেন রয়েছে, কিন্তু রাস্তা মোটামুটি যতটা জানি খারাপ হবে না। অন্তত আমডাঙ্গার ওই রাস্তাটার থেকে, মানে বারাসাত হয়ে আমডাঙ্গা যে রাস্তাটা, তার থেকে ফার বেটার রাস্তা। কল্যাণী ক্রস করলাম, আর আজকের দিনের প্রথম টোল প্লাজা, যেটা সক্রিয়, আগেরটা নিষ্ক্রিয় ছিল, চালু হয়নি এখনো। দেখা যাক কত টাকা কাটে, সম্ভবত 110 টাকা। ঘড়ির কাঁটায় 6:30 বাজে, আর আমরা এই মুহূর্তে ক্রস করছি রানাঘাট।
এই রানাঘাটের ওভারব্রিজে উঠে আমার একটা কথাই মনে পড়ছে, যখন এই ওভারব্রিজটা ছিল না আর আমরা বাইক রাইড করে বাড়ি ফিরতাম বা এখান থেকে যেতাম, সেই মর্মান্তিক দৃশ্যটা চোখের সামনে ভাসছে। আর কি সুন্দর এখন এই ফ্লাইওভারের উপর থেকে আমরা ক্রস করছি, কিছু বুঝতেই পারছি না। কিন্তু এক সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করা কতটা প্যাথেটিক ছিল, যারা গেছে তারাই জানে। কাটায় 7:05 আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। রাস্তা মোটামুটি পুরোটাই এখনো অব্দি ভালোই পেয়েছি। আমরা ক্রস করছি জলঙ্গি নদী। কৃষ্ণনগরে মোটামুটি আধা ঘন্টা একটা ব্রেক নিলাম, ফার্স্ট বড় ব্রেক। গাড়ি এখন সোজা গিয়ে দাঁড়াবে পাকুড়া ধাবা, বড় ব্রেক নেওয়ার জন্য। এর মিডিলে আর সেরকম কোথাও দাঁড়ানো নেই। ডালখোলা 334, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেতুয়াডাউরি ফরেস্ট। বাঁ দিকে বেতুয়াডাউরি ফরেস্ট আর এটা ওভারব্রিজ। ঘড়ির কাঁটায় 1:45 বাজে। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আমরা এসে গেছি বেতুয়াডাউরিতে। কত টাকা দক্ষিণা নেয় কাটুক, তারপরে আপনাদের জানাচ্ছি। বেতুয়াডাউরিতে আমাদের টোল কেটেছে 100 টাকা। আর বেতুয়াডাউরির পরে একটু কিছু দূর আসার পরেই ডাইভারশন শুরু হয়েছে। লাস্ট যখন শিলিগুড়ি এসেছিলাম আজ থেকে 1-1.5 বছর আগে, তখনও যা অবস্থা ছিল এই দেবগ্রামের, এখনো দেখলাম ঠিক তাই আছে। তবে কাজ চলছে, এই কাজগুলো পরবর্তীকালে কমপ্লিট হয়ে গেলে অনেক স্মুথ হয়ে যাবে কলকাতা টু শিলিগুড়ির জার্নি। ঘড়ির কাঁটা এখন 8:40 আর আমরা পৌঁছে গিয়েছি পলাশী। সেই ঐতিহাসিক পলাশীর গেট সামনে দেখা যাচ্ছে। আর
সঙ্গে এই বেথুয়াডাউরিটা ক্রস করার পর থেকে আপ টু পলাশী অবধি যা দেখলাম, হাই রোড মোটামুটি পুরো টোটো দখল করে নিয়েছে। ট্রাক্টরে করে মাটির গাড়ি উল্টো দিক দিয়ে আসছে। কোনো কেউ নিয়ম মানার ব্যাপার নেই। এইটুকু স্ট্রেচ যা দেখলাম, এটা চেষ্টা করেছিলাম সকাল সকাল যাতে কভার করা যায়, যেহেতু নভেম্বর মাস, ফগ থাকতে পারে, তার জন্য বেশি রাত্রে বেরোয়নি। কিন্তু যা বুঝলাম, রাস্তার কন্ডিশন যতই ভালো করুক আর যাই করুক, এইটুকু জায়গা সারা জীবন একই রকম থাকবে। ওই দেখুন সামনে টোটো ফাট করে ঘুরিয়ে দিচ্ছে। কোনো কেউ নিয়ম মানার এখানে ব্যাপার নেই। হঠাৎ করে টোটো মাঝ রাস্তায় চলে আসছে। ঘড়ির কাটায় অলমোস্ট 9টা, আর আমরা বেলডাঙ্গা পৌঁছে গেছি। বেলডাঙ্গারও কাজ চলছে দেবগ্রামের মতন। বেলডাঙ্গার কাজ অনেকটাই হয়ে গেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম এতটা কাজ হয়নি। কাজ চলছে, কাজ জোর কদমেই চলছে, তাও এখনো সময় লাগবে। কিন্তু দেবগ্রামের থেকে যেটুকু দেখলাম ভালো কন্ডিশন। এখানে বেশ বাড়িতে জলের যে ট্যাঙ্ক গুলো ইউনিক ইউনিক, কোনো বাড়িতে ইগল, কোনো বাড়িতে গ্লোব। বেলডাঙ্গা শুধু গামছার জন্য বিখ্যাত নয়, বেলডাঙ্গা জলের ট্যাঙ্ক, ইউনিক জলের ট্যাঙ্ক গুলোর জন্য বিখ্যাত। হ্যাঁ, তুমি অনেক কিছু পারো করতে, আমি জানি। চলে যাচ্ছে বহরমপুর টাউন আর সোজা বহরমপুর বাইপাস। আগে যখন এই বহরমপুর বাইপাস কাজ কমপ্লিট হয়নি, আমরা বাইক নিয়ে এই বহরমপুর টাউনের ভিতর দিয়ে বহুবার গেছি। কিন্তু এখন সেই জ্যামজট পেরিয়ে যাওয়ার দিন শেষ, এখন বাইপাস ধরে যাব। আমরা উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। ঘড়ির কাটা 9টা 20, টাইম মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এই রাস্তাটা লাস্ট যেবার এসেছিলাম আজ থেকে 1-1.5 বছর আগে, তখন রাস্তার কন্ডিশন ভালো ছিল, কিন্তু মাঝখানে যা খবর পেয়েছি প্রচুর পটলস লেগে রয়েছে। বাইপাসে ওঠার সাথে সাথে 2-1টা পটলস অলরেডি পেয়েও গেছি। দেখা যাক সামনে কিরকম রাস্তা আছে। থেকে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী, ফ্লাইওভার। তবে রাস্তা অনেকটাই ডিটোরিয়েট করেছে। প্রথমে যখন রাস্তাটা চালু হয়েছিল, একদম প্রথমের দিকেই আমরা গিয়েছিলাম, তো তখন রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। একটা জিনিস মাথায় আসে না, নতুন রাস্তা কিছুদিন হয়েছে মাত্র, এইরকম অবস্থা কি করে হয়?
বাজে ঘড়িতে 10টা। আমরা অনেকটাই লেট হয়ে গেছি। আর আমরা ক্রস করছি আমাদের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। টোলটা ক্রস হওয়ার পরে বলবো কত টাকা টোল কাটছে। সম্ভবত 110 কি 20 কাটবে। আমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাকই ছিল, কিন্তু একটা ছোট গেস্ট রয়েছে তো আমাদের সাথে, মাত্র 1 বছরের, তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো নেই, ঘুরতে বেরিয়েছি, আস্তে ধীরে যাব। এখান থেকে এখন ঘড়িতে সময় 10:30, আর আমরা পৌঁছে গেছি মোরগ্রাম। এই বাঁ দিক থেকে রামপুরহাট, তারাপীঠ, বোলপুর চলে যাওয়া যায়, বা যারা মনে করবেন বর্ধমান হয়ে কুলি হয়ে আসবেন তারা এইখানে NH12 এর সাথে কানেক্ট হবেন। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বোলপুর, নলহাটি, তারাপীঠ, ওই রুটটায়। ট্রেনে করে গেছি, বাসে গেছি, সব থেকে বেশি গেছি আমাদের বাইকে, কিন্তু আজকে প্রথম আমাদের গাড়িতে আমরা
নিজেরা চালিয়ে ফারাক্কা ব্রিজ ক্রস করছি। চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, অর্থাৎ আজকের দিনে আমাদের 5 নম্বর টোল প্লাজা। এখানে সম্ভবত 145 টাকা। আগের টোল প্লাজায় কত কেটেছে? আগেরটা বলে দিই। প্রায় একসাথে 5-6টা ফায়ারের গাড়ি, মনে হচ্ছে কোথাও একটা বড়সড় বিপদ ঘটেছে। শুধু ঠাকুর ঠাকুর করে কালিয়াচকটায় যেন জ্যাম না পাই। কালিয়াচকে জ্যাম, ফারাক্কাটা বেঁচে গেছি, বেরিয়ে এসেছি, কিন্তু কালিয়াচকে বাঁচতে পারিনি। কালিয়াচকে জ্যাম আছে, দেখি। কালিয়াচকের জ্যাম এই অবধি মোস্ট প্রবাবলি থাকে, এরপরে আর অতটা জ্যাম নেই। খুব বেশি দাঁড়াতে হলো না, ভাগ্য সাথ দিয়ে দিয়েছে। ফারাক্কাও খালি, কালিয়াচকও হালকা জ্যাম পেয়ে বেরিয়ে গেলাম। ঘড়ির কাঁটায় ডট 1:05, আর আমরা উঠে গেছি মালদা বাইপাসে। বাঁদিকে চলে গেল মালদা টাউন আর সোজা মালদা বাইপাস। এবারে একটু রেস্ট নিতে হবে। 1:15 আমরা পৌঁছে গেছি এসে পরদেশি ধাবা, একটু খেতে হবে। হাতটা সরা, বাচ্চা সরা। আপু পারদেশি ধাবাতে একটা বড় রেস্ট নেওয়ার পরে, মানে লাঞ্চ ব্রেক নেওয়ার পর প্রায় 1 ঘন্টা রেস্ট, এবং তারপরে গাড়ি ছাড়লাম। এবং আজকের দিনে 7ম টোল প্লাজা, অর্থাৎ ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এই মুহূর্তে ক্রস করব, যার টোল ফি 100 টাকা। তিনটে 20 বাজে আর আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ বাইপাস।
এই বাইপাসটা আমরা যখন এর আগে গেছিলাম তখন বাইপাসটা কমপ্লিট হয়নি, আমরা হাফ রাস্তা অব্দি গিয়ে ওখান থেকে গ্রামের রাস্তা ধরে আবার NH-12 কে কানেক্ট করেছিলাম। কিন্তু এখন পুরো ফ্লাইওভারটাই খুলে গেছে, আর আমাদেরকে রায়গঞ্জের ভিতর থেকে আর যেতে হবে না। আমি জানি আপনারা এই ফ্লাইওভারে আগে গেছেন, কিন্তু ব্যাপারটা হলো আমার 1-1.5 বছর রাইড বন্ধ ছিল, তার জন্য আজকে আমি ফার্স্ট এই ব্রিজ খোলার পরে যাচ্ছি। রায়গঞ্জ ক্রস করলাম, আর আজকের দিনের 8ম টোল প্লাজা আমরা ক্রস করব। এই মুহূর্তে আছি আমরা ঐতিহাসিক বোতলবাড়ি। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা, অর্থাৎ বোতলবাড়ি, আর সোজা চলে যাচ্ছে ডালখোলা। বোতলবাড়ি আর যাইনি, আর যাবো না কোনোদিন। একবার গিয়ে জীবনে যা ফেসেছি, আর ওই রাস্তায় জীবনে যাব না। এই রাস্তাটা যাই হোক সোজা কানেক্ট হয় বানতলার কাছে গিয়ে। গ্রামের রাস্তা, ছোট রাস্তা, তারপর আপদ বিপদ লেগেই আছে, কিন্তু এই ডালখোলার রাস্তা একদম চওড়া 4 লেন হাইওয়ে, কোথাও কোথাও 6 লেনও আছে, যথেষ্ট ভালো। এই রাস্তা দিয়ে যাওয়াই আমি অন্তত প্রেফার করি। চারটে আর এসে পৌঁছালাম ডালখোলা বা পূর্ণিয়া মোড়। বাঁ দিকে চলে গেলে পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127। আমরা ক্রস করছি সূর্যপুর টোল প্লাজা, আর এখন সময় 4:45। প্রায় দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে গিয়েছি। একটা দুশ্চিন্তা ছিল, যেহেতু এখানে রাস্তাটা খারাপ, বলতে না বলতেই আন্ডারবডি টাচ হয়ে গেছে টোল প্লাজার মুখে। টোল টানায় কি করতে এটাই বুঝে পাই না।
আর 100 কিলোমিটার বাকি। বাঁদিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে রয়েছি কিষানগঞ্জে। কিষানগঞ্জের আপডেটটা দিয়ে দিই, সেটা হচ্ছে কিষানগঞ্জের রাস্তার যা অবস্থা আগে আমি দেখেছিলাম ইউটিউবের ভিডিওগুলোতে, তো বর্তমানে দেখলাম কাজ হয়েছে, রাস্তা যথেষ্ট ভালো আছে, কিছু খারাপ আছে সেটা খুবই কিঞ্চিত, সেটা আর যা কাজ হচ্ছে আশা করি সেটাও খুব শিগগিরই চূড়া হয়ে যাবে। কিন্তু রাস্তার কন্ডিশন এখনো ঠিক আছে। এখন একটাই দেখা, সামনে বিধাননগরের রাস্তাটা যেটা দেখেছিলাম খুব খারাপ অবস্থা, সেটা কিরকম আছে সেটা আগে পৌঁছাই, তারপরে আপনাদেরকে জানাবো। ঘড়ির কাঁটায় 6:20 আর আমরা এই মুহূর্তে এসে গেছি ইসলামপুর বাইপাসে। ডান দিকে ইসলামপুর সিটি চলে গেল আর সোজা আমরা যাচ্ছি ইসলামপুর বাইপাসে শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে সূর্যাপুর টোল প্লাজার পরে রাস্তায় কাজ হলেও রাস্তার কাজ যথেষ্ট ভালো রয়েছে আগের থেকে এই মুহূর্তে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন পটহোলস রয়েছে প্রায় 7টা-8টা একসাথে, যার ফলে অন্ধকারে হুট করে সেই পটহোলস গুলো দেখা যাচ্ছে না এবং গাড়ি পড়লে বেকায়দায় কপালে দুঃখ আছে। কাজেই এই রাস্তাটায় অনেকেই দেখছি খুব জোরে গাড়ি চালাচ্ছে রাত্রেবেলায়, কিন্তু একটু সাবধানতার সাথে চালানোটাই মনে হয় ভালো, কারণ কালখোলার পর থেকেই রাস্তায় কাজ হলেও ওই পটহোলস খুব বাজেভাবে রয়েছে এবং খুব বড় বড় গর্ত। আমরা পৌঁছে গেছি আজকের দিনের শেষ টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা। আর কিছুক্ষণের মধ্যেই আসছে। আর বিধাননগরের রাস্তাটা দিয়ে এলাম। বিধাননগরের রাস্তা মোটামুটি কাজ হয়েছে, ঠিকঠাকই আছে রাস্তার কন্ডিশন যা দেখলাম কলকাতা টু শিলিগুড়ি ওভারঅল সব ঠিকঠাকই আছে। শুধু একমাত্র বিহারের যে স্টেজটা আছে কিষানগঞ্জের কাছে, ওই জায়গাটাই একটু রাস্তা পটহোলস রয়েছে, তাছাড়া রাস্তা ওভারঅল পুরোটাই ভালো। আজকে আমাদের শেষ টোল প্লাজা পশ্চিম মাদাতি টোল প্লাজা। বাঁ দিকে চলে যাচ্ছে বাগডোগরা আর আমরা যাব সোজা ফুলবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের লাস্ট টোল প্লাজা অর্থাৎ পশ্চিম মাদাতি টোল প্লাজায় আমাদের টোল চার্জ নিয়েছে 95 টাকা। তবে একটা কথাই বলবো, এই কলকাতা টু শিলিগুড়ি রুটে যারাই আসবেন অবশ্যই ভালো লাইট গাড়িতে লাগিয়ে রাখবেন, কারণ ভালো লাইট লাগানোর পরেও যা কিছু কিছু জায়গায় মানে আফটার ডালখোলা এতটাই পটহোলস রয়েছে রাস্তায় যে লাইট লাগানোর পরেও সেগুলো মিস হচ্ছে। সবকিছু দেখা মানে সবকিছু সবসময় ফলো করা যাচ্ছে না। কাজেই
চেষ্টা করবেন যতটা দিনের আলোয় শিলিগুড়ি ঢোকা যায়, বা যদি রাত হয়ও তাহলে লাইটটা যেন ভালো থাকে। কম পাওয়ারের আলো নিয়ে এই শিলিগুড়ির রাস্তায় মানে আসা একদমই সাজেস্ট করব না। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করব। খিদে পেয়েছি।